আমাদের এই ক্লাসে আমরা ফ্লোরা ফারাবির চ্যাপ্টারটি সি শূন্যস্থানটি দেখে নিব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট। ফ্লোরা একজন শিক্ষার্থী, ছাত্র বা ছাত্রী। শি ইজ ড্যাশ ক্লাস 7। শি ইজ ইন ক্লাস 7, এখানে ইন হবে, সে সপ্তম শ্রেণীতে পড়ে, এর অর্থ শি ইজ ইন ক্লাস 7। শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ডে অ্যাট স্কুল ইভেন টুডে। সে আজও তার স্কুলের সেই দিনটির কথা মনে করতে পারে। আমরা জেনেছি সে প্রথম দিনের কথা বলছে, তাহলে শূন্যস্থানে আমরা লিখব ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফার্স্ট কথাটি হবে এখানে। তারপর শি ড্যাশ টু স্কুল ইন 2006। শি ওয়েন্ট টু স্কুল ইন 2006। সে স্কুলে গিয়েছিল প্রথম, বা শি ওয়াজ অ্যাডমিটেড, সেটা হতে পারে। হার মাদার ড্যাশ হার টু স্কুল, তার মা তাকে স্কুলে নিয়ে গেছিলেন। হার মাদার টুক হার টু স্কুল, নিয়ে যাওয়া মানে টুক। তারপর দ্য স্কুল ওয়াজ ড্যাশ এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। স্কুলটি তাদের বাড়ি থেকে দূরে কি ছিল না ছিল না, আমরা পেয়েছি ছিল না, তাহলে আমরা এখানে নট লিখবো শূন্যস্থানে। দ্য স্কুল ওয়াজ নট এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। ড্যাশ ফ্লোরা ওয়াক টু স্কুল ড্যাশ আর মাদার। যেহেতু স্কুল দূরে ছিল না, তাই ফ্লোরা তার মায়ের সাথে স্কুলে হেঁটে গিয়েছিল। এই সেন্টেন্সটি হবে, তাহলে তাই সো প্রথমটাতে সো ফ্লোরা ওয়াক টু স্কুল উইথ হার মাদার, দ্বিতীয় শূন্যস্থানে উইথ, তার মায়ের সাথে। চলো আমরা এর শব্দের অর্থ ম্যাচিংটা করে ফেলি। ওয়ার্ডস মিনিং চ্যাট। চ্যাট মানে আমরা পড়েছি আলাপ করা বা গল্প করা, তো সেখানে আমরা লিখবো ফ্রেন্ডলি কনভারসেশন। রিকল, রিকল মানে মনে করা, সেক্ষেত্রে রিমেম্বার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে ঠিক তাই, অর্থাৎ প্রিসাইজলি ঠিক তাই। এক্সাইটেড মানে উত্তেজিত অনুভব করা, খুব খুশিতে আনন্দিত হওয়া, সেটা হবে ফিলিং হ্যাপিনেস। Do you remember your first day at school? Write a short composition about it answering the questions below. অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দিয়ে একটা কম্পোজিশনের মতো লিখতে হবে। অর্থাৎ একটা প্রশ্নের উত্তর হবে না, সবগুলা উত্তর একটা উত্তরের মধ্যে, সবগুলা প্রশ্নের উত্তর একটা উত্তরের মধ্যে একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে, যেটাকে কম্পোজিশন বলা হয়েছে। কম্পোজিশনের মতো করে লিখতে হবে। আমরা উত্তরগুলি বলে দিই, তোমরা তোমাদের মতো কম্পোজিশনটি লিখে নেবে। হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, তখন তোমার বয়স কত ছিল। সো প্রথমে একটু দু একটা লাইন লিখতে হবে। আই ওয়েন্ট টু স্কুল, মাই ফাদার বা মাদার টোল্ড মি দ্যাট আই উইল গো টু স্কুল নেক্সট, এভাবে বলে তারপর আমরা সরাসরি প্রশ্ন উত্তরটা বলছি। আই ওয়াজ 6 অ্যাট দ্যাট টাইম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, তুমি যে স্কুলে গিয়েছিলে সেই স্কুলের নাম, এখানে তুমি তোমার স্কুলের নাম দিবে। দ্য নেম অফ মাই স্কুল ইজ মতিঝিল বয়েজ হাই স্কুল, এভাবে লিখতে পারো। হোয়াট ডিড ইউ পুট অন, তুমি কী পরেছিলে। আই পুট অন নাইস ড্রেস, একটা ভালো ড্রেস পরেছিলাম। হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, স্কুলে যাওয়ার আগে তোমার কেমন লেগেছিল। এটা লিখতে পারো আই ফেল্ট ভেরি হ্যাপি বা এক্সাইটেড, যেটা প্যাসেজে বলা আছে, বিফোর আই স্টার্টেড ফর স্কুল। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে। সো বাবা অথবা মা, যার কথাই যে কোনো একজনের কথা লিখতে পারো, বড় ভাই লিখতে পারো। আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, এইভাবে এটি শেষ করবে। তো আমাদের এই চ্যাপ্টারটিও শেষ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী চ্যাপ্টারটি শুরু করব।